হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু আপনারা এটা খেতে পারবেন। তো দেখুন, এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো ঢ্যাঁড়স। এটাকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে এরকম 2 ভাগে কেটে নিয়েছি। যেহেতু ছোট ছোট ঢ্যাঁড়স তাই আমি 2 ভাগে কেটেছি। আপনাদের বড় থাকলে আপনারা 3 ভাগেও কেটে নিতে পারেন। সবার প্রথমে ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করতে হবে, সেজন্য দিয়ে দেবো হলুদের গুঁড়ি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ি 1/2 চামচ দিয়ে এটাকে ঠিক এইভাবে একটু মিশিয়ে নেবো। আর তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো বেসনটা দিয়ে খুবই হালকা হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। ঢ্যাঁড়সটা ম্যারিনেট করার পর এটা সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেবো। দেখুন, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ, আর সাথে দিয়ে দেবো হচ্ছে 4টে কাঁচা আর পাকা লঙ্কা মিক্স করে। এগুলোকে চলুন ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। মশলাটা আলাদা করে সাইডে রেখে দেবো, আর রেখে দিয়ে এবার সরাসরি চলে যাবো রেসিপিটা তৈরি করার প্রসেসে। একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেবো 2 চামচ মতো সরিষার তেল। পুরো রান্নাটা কিন্তু আজ আমি সরিষার তেলেই করছি। তেলটা যখন খুব ভালো করে হাই ফ্লেমে গরম হয়ে যাবে, তখন যেই ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজতে হবে। যতক্ষণ না ঢ্যাঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না, ততক্ষণ দেখবেন 2 মিনিটের মধ্যেই কিন্তু ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু ঢ্যাঁড়সগুলো একদম কচি কচি ব্যবহার করেছি, দেখবেন 2 মিনিটও সময় লাগবে না। ঢ্যাঁড়সের কালারটা কিন্তু এখানে একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে তুলে নেবো আলাদা একটা প্লেটের মধ্যে। তো পুরোপুরি ঢ্যাঁড়সটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি সরাসরি রান্নাটা করব। এবার দিয়ে দেবো হচ্ছে আরও 2 চামচ মতো সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের এক্সচেঞ্জে এখানে কিন্তু সাদা তেলেও রেসিপিটা তৈরি করতে পারবেন। 2 চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করব। গরম করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো জিরা। এখানে জিরাটা একটু হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে দিয়ে একটু ভেজে নেব। যতক্ষণ না এটা পুরোপুরি শুকনো হয়ে আসছে না, ভেজে ভেজে ততক্ষণ আমাদের এটাকে ভাজতে হবে। তো প্রায় 1 মিনিট মতো ভাজার পরে এটা এরকম শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা আমি ব্যবহার করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এই 3টে এখানে দিতে হবে। 3টেকে দিয়ে ভালো করে আমাদের একটুখানি মিক্স করতে হবে। যেহেতু মশলাটা একদম শুকনো, পুড়ে যাওয়ার ভয়, তাই এখানে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি এবার কষিয়ে নেব। তো অল্প পরিমাণে জল দিচ্ছি, আপনারা এরকম করেই জল দিয়ে কষিয়ে নেবেন, তাহলে এটা কাঁচা গন্ধটা কিন্তু একদম মশলার চলে যাবে। যখন দেখবেন যে মশলা থেকে হালকা হালকা তেল সাইড দিয়ে ছাড়া স্টার্ট হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে ব্যবহার করবেন নুন। 1 চামচ মতো নুন দিয়ে দেবো। আপনারা টেস্ট অনুযায়ী আপনাদের নুনটা ব্যবহার করতে পারেন। নুনটা দিয়ে আর একটু ভালো করে একটু মিক্স করে ফেলবো। বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো দই। এখানে দইটাকে ফেটিয়ে নিয়েছি আগে থেকে, গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে এবার আমি দইটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো, সুন্দর করে মিক্স করে ফেলবো। দইটাকে দিয়ে এবার কিন্তু হাই ফ্লেমে আমাদের গ্যাসটা করে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এইভাবেই আমাদেরকে ফেটাতে হবে সুন্দর করে। দেখুন, এবার দইটা ফেটিয়ে যখন দেখবেন যে এরকম তেলটা ছেড়ে এসেছে দই থেকে, তখন এর মধ্যে যে ঢ্যাঁড়সগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সগুলো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে মশলার সাথে। তো এটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। এখানে আমি একদমই অল্প জল দিচ্ছি, যেহেতু এটা একদমই শুকনো শুকনো হয় রেসিপিটা। অল্প একটুখানি দিলাম জল দিয়ে এটাকে এরকম করে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে। মিক্স করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট এখানে একদম হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসছে, তেমন সুগন্ধ। আপনারা এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়। আশা করছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে কেউ নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।